রাজভবন বলছে অপরাজিতা বিল পাশ করতে টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে। রাজভবনের অভিযোগ, বিস্তারিত রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। যে কোনো বিল বিধানসভায় পাশ হয়ে গেলে তা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়। তার সঙ্গে সেই বিল কেন আনা হলো এবং কোন পরিস্থিতিতে আনা হলো, এমনকি এই বিল লাগু করতে কত টাকা অতিরিক্ত খরচ হবে সেসবও খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই রিপোর্টে বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিলের সঙ্গে রাজভবনে পাঠাতে হয়। এক্ষেত্রে রাজভবনের দাবি, সেভাবে বিস্তারিত রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। বিধানসভায় শুভেন্দু অধিকারী ওএলএ দাবি করেন ওই বিলটিকে তারা সমর্থন করেছেন, কিন্তু ওই বিল কার্যকর করার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই বলে জানান তিনি। আবার এখন দেখার, এই বিল নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা আদৌ কাটে কিনা। যতদূর জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করছেন রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল একাধিক রাজ্যের বিলের অনুকরণ মাত্র। ওই রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ ও মহারাষ্ট্র। ওইসব রাজ্যের একই ধরনের বিলগুলো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পড়ে আছে জেনেও এ ধরনের বিল এনেছে রাজ্য সরকার। অন্যদিকে ওই বিলে রাজ্যপালের স্বাক্ষর না হলে ধর্নায় বসার যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেসব আসলে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য, এমনই অভিমত রাজ্যপালের। ওদিকে রাজ্যপাল মনে করছেন সাম্প্রতিক অতীতে আরজি করের মতো সমস্যা তৈরি হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন গিমিক করছেন বলেও জানিয়েছেন তিনি। সেজন্য তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। বিধানসভায় পাশ হওয়া বিলটির নাম দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এছাড়া ওই বিলটিকে পলিটিক্যাল গিমিক বলে খোঁচা দিয়েছে রাজভবন। রাজভবন আরো জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশেও একই বিল পাশ হয়েছে। ফলে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের বিল ওইসব বিলেরই কপি পেস্ট। তাছাড়া ওই বিলের সাথে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য, যা না পেলে কোনোভাবে ওই বিলে সম্মতি জানাতে পারবেন না রাজ্যপাল, যা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাছাড়া চিন্তারও তো বটে। ওদিকে রাজনৈতিক কারবারিদের অনেকের মতে বর্তমান প্রেক্ষাপটে কৌশল হিসেবে ওই কাজ করেছে রাজ্যের শাসক দল। মোদ্দা বিষয় হলো, একটি বিলের আলোচনায় মূল বিষয়গুলি কিভাবে সমর্থন করা হয়েছে, কারা কারা সমর্থন করেছেন, আলোচনায় কি কি উঠে এসেছে, এগুলো সবটা নিয়ে একটা বিস্তারিত তথ্য লেখা থাকে, আর তাতে স্বাক্ষর থাকে বিধানসভা স্পিকারের। অন্যদিকে ওই বিলের ক্ষেত্রে নজিরবিহীন বিল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও। তবে এভাবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিল পাঠানোর ঘটনা এর আগে সেভাবে ঘটেনি। এদিকে ওই বিলে সম্মতি মিলবেই, এমনটা আশা করছেন বলে সাংবাদিকদের সামনে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যার অর্থ রাজ্যপাল তাতে স্বাক্ষর করবেন ওই বিলে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আরো মনে করেন ছাত্রছাত্রীরা যে দাবি করে আসছে তাকে মান্যতা দিয়ে সঠিক সময়ে বিল পাশ হয়েছে বিধানসভায়। তাই কেন্দ্রেরও উচিত আইন পরিবর্তন করে অপরাধীর সর্বোচ্চ কঠিন সাজা আনা। আর কেন্দ্র আগে আইন তৈরি করলে আমাদের আর করতে হতো না বলে সাংবাদিকদের সামনে এক প্রশ্নের উত্তরে জানান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে অনেক বিল গেছে, সব বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট সেটা যায়। শুধুমাত্র পিছনে রাজ্যপাল নিজের ডিসকাশন এক্সারসাইজ করতেও পারতেন। আমি প্রত্যাশা করি উনি দ্রুত গতিতে এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সম্মতির জন্য। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।